अपनी मौतेर सालाम सुनते पार मदीनाते सुए अपनी मौतेर सालाम सुनते पार कमने जाब मदीनाते से पथ आमाई करे दिन जर लागिया कंदे रे मन जर लागिया कंदे रे मन से तो सोनार मदीना जर लागिया कंदे रे मन से तो सोनार मदीना स्वप्न जुगे देखते पाइबा हईले ताहार दीवाना अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिदिना ए दुनिया पड़े थकबे আমরা একদিন থাকব না দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে যাবে নবী গো আপনি ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করে নসিব কর মদিনা আল্লাহ তুমি দয়া করে নসিব কর মদিনা আর নবীজিকে না দেখাইয়া নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু हर दम ज़बान से निकाला पाक मोहम्मद हर दम ज़बान से निकाला शफी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह जाबतीय प्रशंसा महान सृष्टा रिज़्क़दाता हायात ও মওতের মালিক যে আল্লাহ পাক আমাদেরকে মায়া করে দয়া করে মেহেরবানি করে এই মাহফিলে বসার তৌফিক ইনায়াত করেছেন আমাকে বলার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক ইনায়াত করেছেন সে রব্বুল আলামিনের প্রতি সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সকলে উচ্চ আওয়াজে উচ্চ রবে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমিনার লাল মুনুর দুলাল মাক্কি মাদানী মুহাম্মদ আরবি নবী ইলমে গায়বের সংবাদদাতা আলিমে মাকানা অমায়কুনের খবরদাতা জীবিত নবী নূরের নবী মনে করে নবীর প্রতি প্রশংসা আদায় করে নবীর প্রতি দরুদ ও সালামের নাজরানা উদ্ভাসিত হোক অর্পিত হোক রাসূলের প্রতি প্রশংসা আদায় করে সকলে উচ্চ আওয়াজে আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সবারই জানা এবং শোনা
আয়াতটি হলো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনাকে আমি শুধু বিশ্বের জন্য রহমত করে বানাইনি, 18,000 মাখলুকাতের রহমত করে বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নাম যেমন রব্বুল আলামিন, আলামিন মানে 18,000 মাখলুকাতের রব। অনুরূপ ভাবে রব্বুল আলামিন তিনার নবী মুস্তাফার শান ও শওকতকে বোঝানোর জন্য রাহমাতাল লিল আলামিন শব্দ ব্যবহার করেছেন, মানে সমগ্র জগৎ নয়, 18,000 মাখলুকাতের রহমত। বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, দু চারটি হাদিস ও কোরআনের আলোচনা করে আমার বক্তব্য ইতি করব। তো আপনাদেরকে সর্বপ্রথম জীবনীতে যাওয়ার আগে দু চারটি মেসেজ দিই। 5 বিষয় হচ্ছে ইবাদত। 5টি বিষয় হলো ইবাদত। সর্বপ্রথম পিতামাতাকে দর্শন করা, পিতামাতাকে দেখা। তো বেরাদারান ইসলাম, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন আল্লাহর ওলি, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ। তিনি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে কোন ব্যক্তি যদি তার পিতামাতাকে দর্শন করলো তো একটি মকবুল হজের সওয়াব পেল। বলুন সুবহানাল্লাহ। আর এই প্রসঙ্গে একটি হিকায়াত আপনাদেরকে শোনাতে চাই। একজন ব্যক্তি এত খারাপ ব্যক্তি ছিল, সে পৃথিবীর বুকে যতদিন জীবিত ছিল ভালো কাজ করেনি। সে তার দুর্নাম ছিল, তার নাম খুব খারাপ ছিল। সে যখন মারা যায়, ইন্তেকাল যখন করলো, তাকে স্বপ্নের মধ্যে কেউ একজন দেখলো যে সে আপনার হাজী সাহেব, যিনারা হজ করে আসেন, আর হাজীদের যে মর্যাদা বা সেই জান্নাতে হাজীদের সঙ্গে আছে। বলুন সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞেস করা হলো, প্রশ্ন করা হলো, তুমি এই স্থান কোথা থেকে পেলে? তো বলতেছে, আমি যখন তার জিজ্ঞেস করছে তুমি তো বদকার ছিলে, খারাপ ছিলে, তবুও তুমি হাজীদের সঙ্গে আছো, এর কারণটা কি, তুমি কিভাবে হাসিল করলে? তো বলতেছে যে আমি যখন বাড়ি থেকে বের হই তো সর্বপ্রথম আমার মায়ের চেহারা দর্শন করি, আমার বাপের চেহারা দর্শন করি, আর আমার মা বাপের পদতলে চুম্বন করে বের হয়। এইটি আমার রব্বুল আলামিন, আমার মা দোয়া করেছিলেন, আর এই দোয়াটি রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। তার জন্য মায়ের দোয়াতে রব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে আতা করেছে। বলুন সুবহানাল্লাহ। এই প্রথম। দ্বিতীয় নাম্বার হলো, কোন ব্যক্তি যদি আপনার কোরআন শরীফকে দর্শন করে, কোরআন শরীফ মোবাইলে পড়ছেন ঠিক আছে, কিন্তু যখন কোরআন শরীফ সন্নিকটে নিয়ে পড়বেন তো ও কোরআন শরীফকে আপনি স্পর্শ করছেন, আর ও কোরআন শরীফ দেখছেন, দেখারও সওয়াব পাবেন এবং পড়ারও সওয়াব পাবেন, তাহলে দুগুণা সওয়াব পাবেন। হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, কোন ব্যক্তি যদি কোরআন শরীফকে দেখে এবং কোরআন শরীফ যদি পাঠ করে তো বলতেছে ওই ব্যক্তি রব্বুল আলামিন বলেছেন যে সে দুগুণা সওয়াব পাবে। আর প্রত্যেকটা অক্ষরে অক্ষরে, প্রত্যেকটা হরফে হরফে 10টি করে তার নামায়ে আমলে নেকি লিপিবদ্ধ করা হবে, আর 10টি করে গুনাহ মার্জনা করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ স্পর্শ করে পড়াই উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনে কোন ব্যক্তি যদি উত্তম ব্যক্তি হয় তো সবচাইতে উত্তম ব্যক্তি মানুষের নিকটে যে কোরআন শিখলো, অপূর্বকে কোরআনের শিক্ষা দিল। বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে নবী আপনি যাহা কিছু না জানতেন তা আপনাকে সমস্ত কিছু শিখিয়ে দিয়েছি। আর বলতেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন শিখলো, অপূর্বকে কোরআনের শিক্ষা দিল, সেই হচ্ছে পৃথিবীর জমিনে মানুষের চাইতে অতি উত্তম ব্যক্তি। বলুন
কোন ব্যক্তি যদি উলামাদের চেহারা দর্শন করে, উলামায়ে কেরামদের যদি চেহারা দর্শন করে, তো বলতেছে যে ওই উলামাকে দেখার কারণে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি করে ফেরেশতা আপনার সৃষ্টি করেন, আর ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি বলছে দোয়া করা যাবে না, আরে দোয়া না করলে তোমার কিছু কবুলই হবে না। আর দোয়া হল মাখুল ইবাদত, দোয়া করা হচ্ছে ইবাদতের মগজ। তাহলে বোঝা গেল মায়ের দোয়াতে আপনার খাজা বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন আপনার বাড়ি থেকে বের হলেন, বের হওয়ার পরে 7 বছর বয়স যখন তিনার আপনার সেই সময়তে মসজিদে পড়তে গেলেন, যাওয়ার পরে সর্বপ্রথমে তার উস্তাদ শিক্ষা দিচ্ছেন অবিল ওয়ালিদাইন ইহসানা, তুমি শোনো তুমি যেমন আমি তোমার উস্তাদ আমাকে যেমন তুমি সেবা করছো খিদমত করছো, অনুরূপভাবে তোমার পিতামাতাকে সেবা করতে হবে। বলুন সুবহানাল্লাহ। কে বলেছে? স্বয়ং রব্বুল আলামিন বলেছে। এইভাবে বেরাদারিন ইসলাম খাজা বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে তেনার আম্মি জানকে বলতেছে আম্মি জান আপনি আল্লাহর কাছে দোয়া করো আর বলুন যে আমি জানি আপনার খিদমত করতে পারি। এবারে তেনার আম্মি জান আল্লাহর নিকটে দোয়া করলেন, তার পূর্বে 2 রাকাত নামাজ আদায় করলেন, আদায় করার পরে আল্লাহর নিকটে দোয়া করলেন রব্বুল আলামিন আমার এই সন্তানকে একজন পরেজগার ব্যক্তি বানিয়ে দে। সে স্থান খাজা বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ তিনি একজন আল্লাহর ওলি। ওলি কিভাবে পেলেন, কিভাবে হাসিল করলেন? মায়ের দোয়াতে পেলেন। বলুন সুবহানাল্লাহ। মা যদি বেজার হয়ে যায় আপনার কোনো কিছু কাজে লাগবে না, আর বাপ যদি বেজার হয়ে যায় সন্তানের কোনো কাজে লাগবে না। এবারে বেরাদারিন ইসলাম হযরতে খাজা বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার মায়ের কাছে এবার তেনার আম্মি জান দোয়া করে দিলেন, আর তার বিনিময়ে তিনি আল্লাহর ওলি হয়েছিলেন। হযরতে খাজা বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তেনার মা এবার একদিন রাত্রে শীতের রাত্রির সময় তার আম্মি জান বলতেছে বাবা খাজা বাইজিদ মুস্তামি আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। এবার বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানি নিলেন, পানি নেওয়ার পরে তেনার মায়ের কাছে বের যাবেন, যাওয়ার পরে দেখতেছেন তেনার মা আপনার ঘুমিয়ে গিয়েছে। এবারে তিনি আপনার মাথার ওখানে দাঁড়িয়ে রয়েছে। তেনার মা যখন শেষ রাত্রে যখন আপনার জাগ্রত হওয়ার পরে বলতেছে ও আমার সন্তান তুমি সেই সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছো, তুমি কষ্ট করেছো। এবার আপনার ওই গ্লাসটা হাতের মধ্যে ধরেছো, এমন সময় ঠান্ডা হাতটা আপনার গ্লাসের সঙ্গে লেগে গিয়েছে। এবার তেনার আম্মি জান যখন পানিটা নিলেন আর হাত থেকে আপনার চামড়া পর্যন্ত উঠে গিয়েছে, তার আম্মি জান বলতেছে বাবা শোনো গো, যাও যাও আমি তোমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে দিলাম, আর এই দোয়াটি আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হয়ে গেছে, আর তার জন্য খাজা বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি স্থানটা পেয়েছে। এইভাবে বেরাদারিন ইসলাম কোন ব্যক্তি যদি আপনার কাবা শরীফকে জিয়ারত করে তো বলছে কাবা শরীফকে জিয়ারত করা 1000 বছরের সওয়াব পাবে বেরাদারিন ইসলাম, এবং আপনার তার নামায়ে আমলে একটি হজে সওয়াব লিপিবদ্ধ করা হবে, আর বলতেছে তার স্থান হবে ওলিদের সঙ্গে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে বেরাদারিন ইসলাম যদি কোনো ব্যক্তি যদি কাবা তওয়াফ করে জিয়ারত করে দেখে তার জন্য ইবাদত রয়েছে, মাকে দর্শন করলে ইবাদত রয়েছে। আর কোনো ব্যক্তি যদি তার পীর মুর্শিদকে দর্শন করে তো বলতেছে পীর মুর্শিদকে দর্শন করা এটাও বেরাদার ইবাদত, এটাও হলো ইবাদত। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक
আমি দেখিনি তোমায় চোখের তারায়, আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু তোমায় ভালোবেসেছি। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু তোমায় ভালোবেসেছি। মনের ওই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু তোমায় ভালোবেসেছি। মনের ওই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি, তোমার প্রেমে যেন পড়েছি। দাঁড়ি দাঁড়ে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত। দাঁড়ে দাঁড়ে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত। চিনল না তোমায় তায়েববাসী, করল যে শুধু আঘাত। চিনল না তোমায় তায়েববাসী, করল যে শুধু আঘাত। মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে নবী তোমার পায়ে পথের ধুলি, তোমার পায়ে পথের ধুলি, এ চোখে সুরমা বলে দিয়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু তোমায় ভালোবেসেছি। মনের ওই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি, তোমার প্রেমে যেন পড়েছি। আমরা নবীজিকে দেখিনি, তবুও কিন্তু আমরা নবীজিকে ভালোবাসি। আর নবীকে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। বলুন সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, আমার রহমতের নবী, মায়ার নবী মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কাল কিয়ামতের দিনে হাসরের প্রান্তরে যখন আপনাকে খোঁজ করব, কোথায় পাবো গো নবী? নবী আমার বললেন, ও আমার সাহাবীরা শোনো, সর্বপ্রথম আমাকে ও স্থানে পেয়ে যাবে যেই জায়গাতে আমার উম্মত উম্মতির আমলনামা মাপা হবে। সেই জায়গায় যদি আমার কোন উম্মতের নেকির পাল্লা যদি কমে যায়, আমি রাসূলুল্লাহ রহমতের নবী, আমি আমার উম্মতের নেকির পাল্লা যদি কমে যায়, আমি সেই পাল্লাকে আমি দিয়ে আমার নূরের তাজাল্লি দিয়ে সেই নেকির পাল্লাটাকে ভারী করে দেব। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে যদি ওই জায়গাতেও না পাই কোথায় পাবো? নবী আমার বললেন, দ্বিতীয় স্থানে খুঁজবে হাউজে কাউসারে পেয়ে যাবে। কারণ আমার উম্মত উম্মতিরা পিপাসায় পিপাসিত থাকবে, তারা সবাই নাফসি নাফসি করবে, আমি ওই স্থানে থাকবে, তোমরা খুঁজবে আমায় পেয়ে যাবে। আমার নবীকে আবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে যদি ওখানে না পাই কোথায় পাবা? আমার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি নবী আমার বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা তৃতীয় স্থানে পেয়ে যাবে, যেটা পুলসিরাত, যে জায়গায় পার হতে হবে বেরাদারান ইসলাম, ওই জায়গায় আমার উম্মত উম্মতিরা দাঁড়িয়ে থাকবে, তাদেরকে আমি সুপারিশ করব।
বেরাদারান ইসলাম, পৃথিবীর জমিনে মানুষের নিকটে, মানুষের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে তার জান আর তার আওলাদ, তার সয় সম্পত্তি। বেরাদারান ইসলাম, আজ আপনাদেরকে শোনাতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহকে পেতে চায়, সর্বপ্রথম নবীকে আগে পেতে হবে, সর্বপ্রথম নবীকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাকাদ আতাল্লাহ। তোমরা যদি আল্লাহর ইত্তেআতকে পেতে চাও, সর্বপ্রথম রাসূলুল্লাহর ইত্তেআত করো। আমার দয়ার নবী মুস্তাফা প্রথম নাম্বার সাহাবী ও খলিফায়ে রাশিদিনদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার সর্বপ্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করলেন বয়স্কদের মধ্যে। আর এই সময়তে নবী মুস্তাফার যখন কালমা পড়ে মুসলমান হলেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তার যত সয় সম্পত্তি মাল ছিল আপনার লুটিয়ে দিয়েছে, ইসলামের জন্য লুটিয়ে দিয়েছে। নবী আমার বলতেছে, ও আমার সাহাবী আবু বকর সিদ্দিক, তুমি কি বাড়িতে কি রেখে এসেছো বলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী গো বাড়িতে দুইটা জিনিস রেখে এসেছি। এক নাম্বার হলো আল্লাহর ভালোবাসা, আর দুই নাম্বার নবী গো আপনার ভালোবাসা। এই দুইটা জিনিস ছাড়া আমার কাছে আর কিছু নেই। বেরাদারান ইসলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কিন্তু এবার নবী মুস্তাফা বললেন, আজ আমার আবু বকর দেখো সমস্ত কিছু লুটিয়ে দিয়েছে। কিভাবে লুটিয়ে দিয়েছে আপনাদেরকে শুনিয়ে যায়। সর্বপ্রথম যখন বদরের প্রান্তরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুর রহমান এর সঙ্গে যখন মোকাবেলা হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পড়ে যায়, আর তলোয়ার কান হযরত আব্দুর রহমান তার পিতার আপনার গর্দানে ধরে নিয়েছে। যখন দেখলেন যে এটা আমার আব্বা জান ছেড়ে দিয়েছে, বেরাদারান ইসলাম যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, বাপ সন্তানের সঙ্গে আলোচনা চলছে, বলতেছে আব্বা জান, সেই দিন আপনাকে আপনি আমার আব্বা জান বলে ছেড়ে দিয়েছি, সেই দিন যদি আব্বা জান না হতেন তাহলে আপনাকে কতল করে দিতাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার সন্তান শোন রে, সেই দিন যদি তোকে আমি আমার কবজায় পেয়ে যেতাম, আমি তোকে আমার সন্তান মনে করতাম না, আমি তোকে আমার ছেলে মনে করতাম না, আমি তোকে নবীর দুশমন বলে তোর ধর এবং মাথাটা আলাদা করে দিতাম। এ নবীর ভালোবাসা। এইভাবে যখন তার সন্তানকে পরোয়া করেনি, নিজের মাল দৌলত সম্পত্তিকে পরোয়া করেনি, আপনার মক্কা থেকে মদিনা হিজরতের সময় ওই কারে সুর পাহাড়ে আবু বকর সিদ্দিক নিজের জানের পরোয়া করেনি। বেরাদারান ইসলাম, এইভাবে আমার নবী মুস্তাফাকে ভালোবেসেছেন। আজ আপনাদেরকে বলতে চাই, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিস বেশি পছন্দ করতেন। প্রথম নাম্বার হলো মহিলা, দ্বিতীয় নাম্বার হলো আপনার খুশবু, আর তৃতীয় নাম্বার হলো নামাজ। নবী খুশবু বেশি পছন্দ করতেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মোবারক মুশকে আম্বারের চেয়ে খুশবুদার, বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ভালোবেসে যারা হাজী আছে দেখে আসেন, মদিনার পাঁজরে নবীর রওজার পাঁজরে আবু বকর সিদ্দিক শুয়ে আছেন। বেরাদারান ইসলাম, ভালো যদি না বাসেন আপনার ঈমান থাকলো না। এবারে বেরাদারান ইসলাম, নবী মুস্তাফা খুশবু পছন্দ করেন, ভালোবাসেন। একদিন এক সময় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবী আমার আরাম করছেন। এমন সময় তার আম্মি জান উম্মে সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার দেখছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে আপনার ঘাম ঝরতেছে। এমন সময় হযরত
হযরত উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার যাওয়ার পর একটু পাত্রের মধ্যে ঘাম মোবারকটা নিচ্ছেন। আমার নবী মুস্তাফা জেগে গেলেন। জেগে যাওয়ার পরে বলতেছে, ও উম্মে সালিমা, আমার ঘাম নিয়ে তুমি কি করবা? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ফিদাকা বি উম্মি, আমার পিতামাতা আপনার পদতলে কুরবান হয়ে যাক নবী গো, আপনার এই ঘাম মোবারকটা নিয়ে আমি আতর বানাবো। কি বানাবো? আতর বানাবো। আর বলতেছে উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন তার সন্তানকে, যে সন্তান শোনো, আমি যখন ইন্তেকাল করব এই ঘাম মোবারকটা আমার কাফনে বুলিয়ে দেবে। ব্রাদার ইসলাম বোঝা গেল নবী মুস্তাফা খুশবু পছন্দ করতেন, নামাজও পছন্দ করতেন, আর মহিলাকে বেশি পছন্দ করতেন। কারণ যখন নবী মুস্তাফা পৃথিবীতে আসলেন তার পূর্বে মহিলাদের সম্মান ছিল না। নবী আসলেন, মহিলাদের সম্মান বেড়ে গেল। নবী আসলেন তো 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আনলেন কি আনলেন না? আর নামাজ আগে আসেনি, নবী নামাজ নিয়ে এসেছেন। তো 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন, এক করতে করতে 45 ওয়াক্ত বাদ দিয়ে আপনার 5 ওয়াক্ত আছে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন তো 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। তো বিরাদারিন ইসলাম, তো এবার জীবনের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সমস্ত আত্মাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলতেছে, আদম থেকে যতজন কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে আসবে সবাইকে ডাক দিল। তাদের মধ্যে পয়গম্বররা ছিলেন, তাদের মধ্যে ওলি আউলিয়া গাউস কুতুব তিনারাও ছিলেন, তাদের মধ্যে আপনার বেদিন কাফের তারাও ছিল, সবাই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তারা সকলে শুনলো, শোনার পরে কেউ উত্তর দিতে পারলো না। তখন সর্বশেষ আমার দয়ার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন নবী তিনি বললেন, কানা মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা মান আউওয়ালা ক্বালা বালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি উত্তর দিলেন, রব্বুল আলামিন আপনি হচ্ছেন আমাদের রব। সুবহানাল্লাহ। তারপরে সবাই এবার ওই জায়গাতে ফেরেশতারাও ছিলেন, নবীরাও ছিলেন, সবাই তখন এক বাক্যে উচ্চ স্বরে বলল, ক্বালু বালা শাহিদনা, অবশ্যই আপনি আমাদের রব। বিরাদারিন ইসলাম, এইভাবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরটা যেতে যেতে আপনার আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত থেকে ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত, ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত থেকে নিয়ে আব্দুল মুত্তালিব, আর আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহর নিকটে নূরটা গেল। এবার আপনার শিকারের ঘটনাটা দিয়ে বিবাহর ঘটনাটা শেষ করে আমার বক্তব্য ইতি করব। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আপনার শিকার করতে বের হয়ে গেলেন, মক্কার জঙ্গলে যাবেন। এমন সময় আব্দুল ওয়াহাব, আপনার ওয়াহাব জোহরি বলে একজন ব্যক্তি, সেও আপনার শিকারে বের হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একলা শিকারে বের হলেন, ওদিকে আব্দুল ওয়াহাব তিনি আপনার শিকারে বের হয়ে গেলেন। যেতে যেতে আপনার দেখতে যে 70 জন ব্যক্তি আপনার হাতে তলোয়ার খানা নিয়ে আব্দুল্লাহকে আপনার কতল করার জন্য তারা চলে আসতেছে। আব্দুল ওয়াহাব জোহরি তাদের সন্নিকটে যাওয়ার পরে বলতেছে, কি ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ? বলতেছে, আমরা যাচ্ছি আব্দুল্লাহকে পেলে আমরা জবাই করব, কতল করে দেব। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, কেন জবাই করবা, কি কারণে জবাই করবা? বলতেছে, আব্দুল্লাহর পেশানিতে একটি নূর আছে, ও নূর হলো মুহাম্মদ, পৃথিবীর জমিনে আসবে, আর আসার পরে আমাদের 1000 বছরকার ইবাদত আগেকার আপনার আমাদের সমস্ত নবুয়ত, আমাদের রাসূলের নবুয়ত গিরা বন্ধ হয়ে যাবে। তার জন্য আমরা সকলে এসেছি আব্দুল্লাহকে জবাই করার জন্য। এবার আব্দুল ওয়াহাব জোরি চিন্তা করলো, আমার নবী মুস্তাফাকে রব্বুল আলামিন পৃথিবীর বুকে আনবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইযা খাদাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে
প্রথম মাহফিল করেছেন, জানিয়ে দিয়েছেন, বলেছেন ও আমার পয়গম্বর, ও আমার আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এবং ফেরেশতারা শোনো, আমি তোমাদের মধ্য দিয়ে একজন রাসূলকে প্রেরণ করব, তাদের আলিঙ্গন করবে এবং তাকে তার অঙ্গীকার দিয়ে বলো তুমি কি তাকে মানবে এবং কিতাব দেবে, হিকমত প্রদান করব, এবং রাসূল প্রেরণ করব, তাকে কি মানবে বলো, তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। সবাই বলেছিল সাহায্য করব। বিরাদারিন ইসলাম, এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চলতেছেন, শিকার করতেছে, এমন সময় ওই 70 জন ব্যক্তি এর নিকটে চলে এসেছে। আব্দুল ওয়াহাব জহরি চিন্তা করলো, নবী যদি পৃথিবীতে আসেন, আল্লাহ যদি নিয়ে আসেন, তাহলে কেউ কিছু করতে পারবে না। চিন্তা মুক্ত হয়ে একটু দূরে রইল। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই ইহুদি 70 জন কিন্তু চলে আসলো। আসার পরে বলতেছে আপনি কি আব্দুল্লাহ? বলতেছে হ্যাঁ আমি হলাম আব্দুল্লাহ। এবার বলতেছে তাহলে তুমি ই করো, মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও, তোমাকে এবার শেষ হতে হবে, কতল করব। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন কি ব্যাপার, আমি তোমাদের কি অন্যায় করেছি, কি কোনো ক্ষতি করেছি তা আমাকে কতল করবে? বলতেছে না, তুমি আমাদের কোনো ক্ষতি করনি, তবে তোমাকে এই জন্য কতল করব। পৃথিবীর জমিনে একজন মুহাম্মদ নামে আসবে, আল্লাহর পয়গম্বর আখিরি নবী আসবে, আর সে আসলে আমাদের সমস্ত ধর্ম বন্ধ হয়ে যাবে। ও নবী আসবে। আব্দুল্লাহ বলতেছে আমি তো নবী নয়, আমি তো কোনো আল্লাহর পয়গম্বর নয়, তবে তুমি আমাকে কতল করছো কেন? বলতেছে আপনার কাছে আপনার কপালে পেশানিতে একটি নূর ঝমকাচ্ছে, একটি নূর চমকাচ্ছে, ওই নূরটা আর পৃথিবীর বুকে আসবে, ওর নাম হবে মুহাম্মদ। আমরা পড়েছি জেনেছি, এই জন্য আপনাকে শেষ করে দেব, আর আপনাকে শেষ করে দিলে আর মুহাম্মদ পৃথিবীর বুকে আসতে পারবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি মুস্কুরাচ্ছেন, হাসছেন। এবার কোন ব্যক্তির নিকটে যদি কেউ আপনার কতল করতে যায়, তার মুখে হাসি থাকবে বাবা? হাসি থাকবে না, কান্না থাকবে, কাকতি মিনতি থাকবে। কিন্তু হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুস্কুরাচ্ছেন। ইহুদিরা 70 জন ব্যক্তি তারা বলছে কি ব্যাপার আব্দুল্লাহ, আপনি মুস্কুরাচ্ছেন কেন? আপনার তো কাকতি মিনতি করা দরকার। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও ইহুদি বাসীরা শোনো, তোমরা হচ্ছে বেওয়াকুফ, তোমরা হচ্ছে বদনসিব, কারণ তোমরা যার সঙ্গে যুদ্ধ করতে চাইছো সে তো কোনো মানুষ নয়, সে কোনো আপনার ফেরেশতা নয়, সে হচ্ছে স্বয়ং রব্বুল আলামিন। বাদশা বাদশার সঙ্গে জিহাদ করে, মানুষ মানুষের সঙ্গে জিহাদ করে, আর বলতেছে সে আমি মুহাম্মদকে আসতে দেব না, আর রব্বুল আলামিন বলছে মুহাম্মদকে আমি পৃথিবীর বুকে আসবে। এটা কোরআনে দলিল পাওয়া যায়। বিরাদারিন ইসলাম, ও বলছে আসতে দেব না, আর এ বলছে আপনার ইহুদিরা বলছে শেষ করে দেব। আব্দুল ওয়াহাব তিনি আপনার চিন্তা একটু করেছিলেন, আব্দুল্লাহ তো একলাই, আব্দুল্লাহকে একলা পেয়ে তারা ধ্বংস করে দিবে, শেষ করে দিবে, জমাই করে দিবে, মুহাম্মদ আর আসবে না, এটাও তার মধ্যে একটু সন্দেহ হয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গায়বে আওয়াজ দিয়ে জানিয়ে দিয়েছিলেন, আব্দুল্লাহকে আব্দুল ওয়াহাবকে জানিয়ে দিয়েছিলেন ও আব্দুল ওয়াহাব শোনো গো, তুমি তো দেখলা ইহুদিদের দেখলা, কিন্তু আল্লাহর কুদরত তুমি দেখলা না, দাঁড়াও তুমি দেখতে পাবা। বেরাদার, এবার যুদ্ধ আরম্ভ হয়ে গেল। এমন সময়তে আব্দুল্লাহর সঙ্গে ওই 70 জন ব্যক্তির যুদ্ধ আরম্ভ হবে। তবে আব্দুল্লাহ বলতেছে শোনো ইহুদিবাদীরা, আমি আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের সন্তান, ছোট সন্তান, আমি বাহাদুরের বেটা বাহাদুর, আমিও তলোয়ার ফেলবো না, আমিও তোমাদের সঙ্গে জিহাদ করব, জিহাদ করে আমি কোনোদিন তোমাদের কাছে মাথা নত করব না। এবার বিরাদারিন ইসলাম যুদ্ধ আরম্ভ হয়ে গেল। রব্বুল আলামিন গায়বে আওয়াজ দিয়ে বলতেছেন জিবরিল আমিন যাও যাও যাও, দেখো আমার বন্ধুর পিতা আব্দুল্লাহকে 70 জন ব্যক্তিকে কতল করার জন্য এসেছে। জিবরিল যাও যাও যাও, আরো 3 জন ফেরেশতাকে নিয়ে নাও। জিবরাইল আসলেন, মিকাইল আসলেন, ইসরাফিল আসলেন, ইসরাইল আসলেন। তারা আপনার 4 জন আসার পরে ওই ইহুদি 70 জন ব্যক্তিকে আপনার ধ্বংস করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরি তিনি সমস্ত কিছু দেখছেন। এবার তিনি দেখছেন যে আসমান থেকে মনে হচ্ছে কি একটা চন্দ্রের মতন তারা
আসলো, আসার পরে সমস্ত 70 ইহুদি ব্যক্তিকে কতল করে ফেললো, আব্দুল্লাহ বেঁচে গেল। বেরাদারানে ইসলাম, এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। এদিকে আব্দুল ওয়াহাব জোহরি তিনিও বাড়ি গেলেন। যাওয়ার পরে আব্দুল্লাহ তার আব্বাজানকে ঘটনাটা বললেন। আর এদিকে আব্দুল ওয়াহাব জোহরি তিনিও তার বিবি, তার স্ত্রী আব্দুল উজ্জাকে বললে, বাররাকে বললে, ও বাররা শোনো গো, একজন সন্তান দেখলাম, তার নাম হচ্ছে আব্দুল্লাহ, এত সুন্দর, এত দেখতে সুন্দর, এত পরিষ্কার। আর দেখলাম কে যেন আসমান থেকে কি যেন চলে আসলো, আসার পরে তাকে বাঁচিয়ে নিল। কোনো আপনার যে সে সন্তান হবে না, নিশ্চয় কোনো আজমাতওয়ালা সন্তান হবে। এই বলে বলতেছে, বিবি গো, তোমার একটি কন্যা আছে, তোমারও একটি মেয়ে আছে, সেও তো খুব সুন্দর, তার নাম হলো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার কিন্তু তাদের মধ্যে আলোচনা হলো, তার সঙ্গে যদি বিবাহটা দিতে পারা যায় খুব ভালো হয়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার আব্বা জান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনাটা শুনিয়ে দিলেন। এবার আব্দুল মুত্তালিব আপনার চিন্তা করতেছেন, বলতেছে বেটা বড় হয়েছে, বিবাহ দিতে হবে। সন্তানকে বলতেছে, বাবা আব্দুল্লাহ গো, তুমি কি বিবাহ করবা না? তোমার পছন্দ আছে নাকি বলো? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার শরম করলেন, মাথাটা ঝুঁকিয়ে নিলেন, লজ্জা পেলেন, আর ওখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতেছেন, হয়তো আমার সন্তান লজ্জা পেয়েছে, এভাবে কাজ হবে না। এবার আমি আব্দুল্লাহর যদি বন্ধুদেরকে জিজ্ঞেস করে নিতে পারি, এটাই মনে হবে আমার কাছে ভালো। এবার আব্দুল মুত্তালিব তার বন্ধুদেরকে ডাক দিল। তারপরে বলতেছে, ও বন্ধুরা শোনো গো, আমার সন্তান আব্দুল্লাহকে বিয়ে করবে, একটু খোঁজটা যদি দিতে পারো, এই খবরটা যদি তুমি দিতে পারো, তোমরা কেউ দিতে পারো, তাকে আমি 10টি মোহরানা দেব, তাকে পুরস্কৃত করব, 10টি দেনার দেব, 10টি দেনার তাকে পুরস্কৃত করব। এবার আব্দুল্লাহর ওই বন্ধুরা এক জায়গায় বসে আব্দুল্লাহর কাছে যাওয়ার পরে বলতেছে, ভাই তুমি কি বিবাহ করবে না? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আমার ভাইরা শোনো গো, আমার কিভাবে আমি বিয়ে করব? আমার বিয়ে তো আরশে আজিমে হয়ে গিয়েছে, আরশে আজিমে আমার বিয়ে হয়ে গিয়েছে। বেরাদারানে ইসলাম, এবার বন্ধুরা জিজ্ঞেস করলো কিভাবে হয়েছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বন্ধুরা শোনো গো, আমি একদিন শুয়ে রয়েছি, স্বপ্নের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম পয়গম্বর আসার পরে আমাকে বলে গেলেন যে, ও আব্দুল্লাহ শোনো গো, তুমি পৃথিবীর জমিনে বিবাহ করবে না, কারণ তোমার বিবাহ আরশে আজিমে হয়ে গিয়েছে, তোমার শ্বশুরের নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি, তোমার বিবির নাম হবে আমিনা। এই কথাটা যখন বন্ধুদের সঙ্গে বলল, এবার বন্ধুরা আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে সমস্ত ঘটনা খুলে বলে দিল। বলে দেওয়ার পর আব্দুল মুত্তালিব এবার আপনার তার বাড়ির কিছু মানুষকে নিয়ে আপনার আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি চলতে লেগেছে। ওইদিকে যাওয়ার পরে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে আপনার দরজায় বাড়ি মারে সালাম দিলেন। সালামের উত্তর হলো আব্দুল ওয়াহাব জোহরি বাড়ির ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, আমি একটু সংবাদ আপনাকে দিই। তিনিও চিনতে পারলেন, উনিও চিনতে পারলেন, কারণ আগে স্বপ্নের মাধ্যমে সমস্ত কিছু জানিয়ে দিয়েছে। এবার আব্দুল মুত্তালিব বলতেছে, আব্দুল ওয়াহাব জোহরিকে, আব্দুল ওয়াহাব জোহরি শোনো, আমি আমার নিজের মতে আসিনি, আর জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা মোতাবেক এসেছি। আমার সন্তান আব্দুল্লাহর সঙ্গে তোমার মেয়ের বিবাহের কথা বলতে এসেছি। এদিকে হযরত আব্দুল ওয়াহাব জোহরি তিনি আপনার মুখ খুলে বলে দিলেন, ও আব্দুল মুত্তালিব, আমি তো মেয়ের বাপ, আমাকে স্বপ্নের মাধ্যমে আপনার এসে বলে গিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আসার পরে বলে গিয়েছেন, ও আব্দুল ওয়াহাব জোহরি শোনো গো, তোমার একটি
কন্যা রয়েছে তার নাম হলো আমিনা, সে যেন আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দেবা, পৃথিবীর অন্য কারোর সঙ্গে বিবাহ দেবা না। এই কথা স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম নবী আব্দুল ওয়াহাব জোহরিকে বলে গিয়েছিলেন। কথা মিলে গেল বিরাদার। মিলে যাওয়ার পরে এবার মিলে যাওয়ার পরে কথাবার্তা হয়ে গেল। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি আসলেন। আসার পরে এবার বিবাহ যাত্রা যাবে। যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কথা মোতাবেক বিবাহ হলো। এবার আপনার যে ডুলি যে পালকি বলা হয় সেটা আনবে কিভাবে? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করছেন যে এ আমিনা তো নূর, মুহাম্মদ তো নূর, সবাই তো নূর, বিরাদারিন ইসলাম তো এই পালকি ধরবে সে এমন একজন নূর ব্যক্তি, পবিত্র ব্যক্তি জানে ধরে। এই চিন্তা মনে মনে করছেন আব্দুল মুত্তালিব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে জিবরিল, হযরতে মিকাইল, ইসরাফিল, ইসরাইল তেনারা ফরিয়াদ করছেন। সবাই আপনার সেই দিনে ফরিয়াদ করলেন আল্লাহর কাছে, আল্লাহ গো আপনার হাবিব, আপনার হাবিবকে সৃষ্টি না করলে আপনি 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি করতেন না। আর সে হাবিবের পিতার আজ বিবাহ, আজ আমরা আনন্দ করব, খুশি করব, আমাদেরকে পাঠিয়ে দিন। হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালাম যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও জিবরিল যাও, তুমিও যাও, মিকাইলও যাক, ইসরাফিলও যাক। ইসরাইল আলাইহিস সালাতু সালাম বলছে, রব্বুল আলামিন আমি যাব তো আজকে জান কবজ করবে কে? বলতেছে জান কবজ করতে হবে না, আজকে করতে হবে না। কোন মায়ের সন্তান খালি করো না, আর কোন সন্তানের পিতাকেও খালি করো না। যাও যাও তোমরা চারজন চলে যাও, আর একটি জামাত নিয়ে চলে যাও। বিরাদারিন ইসলাম এবার আসার পরে আপনার ওই চারজন ফেরেশতা আপনার পালকি খানা নিয়ে এসেছে। পৃথিবীর জমিনে বিবাহ হতে থাকবে, বরযাত্রী যেতে থাকবে, আপনার এইভাবে আসতে থাকবে, কিন্তু এরকম নসিব কিয়ামতের আগ পর্যন্ত আর হবে না। চারজন ফেরেশতা মিলে ওই আপনার ডলি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে কাবা শরীফের নিকটে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে 2 রাকাত করে শুকরানা নামাজ আদায় করলেন। আদায় করার পরে এইভাবে আপনার কাটতে লাগলো দিন। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনি কিন্তু শিকারের উদ্দেশ্যে বের হলেন। এমন সময় একজন মহিলা, মুলকে শামের বাদশার মেয়ে, রাস্তায় আপনার দাঁড়িয়ে রয়েছে। অনেক দিন ধরে সে রাস্তায় আছে, কারণ সে মহিলার নাম ফাতেমা সুমাইয়া। সে আপনার দাঁড়িয়ে রয়েছে। তিনি আপনার ছিল তাওরাত, জবর, ইনজিলের হাফেজা, আলিমাও ছিল। তিনি জানতো পৃথিবীর জমিনে একজন মুহাম্মদ নামে আবির্ভাব হবে, আগমন করবে, আর তার পিতার নাম হবে আব্দুল্লাহ। আর ওই আব্দুল্লাহকে যে বিবাহ করবে হাবিবের মা হবে। এবার ওই মহিলা দাঁড়িয়ে আছে, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার চলতে লাগলেন। যেতে যেতে মহিলা আপনার দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন, আপনি তো আব্দুল্লাহ, দেখতেছেন কপালের মধ্যে নূর হচ্ছে, মুহাম্মাদের চমকাচ্ছে বেরাদার। এবার নূরখানা দেখার পরে ওই মহিলা বলতেছে, আপনি একটু ভিতরে আসুন। আসার পরে আব্দুল্লাহ বলতেছে, কি ব্যাপার গো মহিলা, বলো কিসের জন্য ডাকলে? মহিলা বলতেছে, বাদবে নেবেন না, আপনাকে একটি কথা বলতে চাই। বলতেছে, বলো কি কথা? বলতেছে, আব্দুল্লাহ গো আপনি কি আমাকে বিবাহ করবেন? আমার মনের খায়েশ, আমার মনের ইচ্ছা আপনাকে বিবাহ করা। এদিকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়দিন হলো বিবাহ হওয়া। এবার বলতেছে, শোনো আমি তো বিবাহ করব, তবে এই কথাটি আমার আব্বা জানের কাছে পরামর্শ নিতে হবে। একদিন 2 দিনকার ব্যাপার নয়, কারণ জিন্দেগীর ব্যাপার রয়েছে। আমার আব্বা জানকে জিজ্ঞেস করব, মাশওয়ারা করে নিব, পরামর্শ নিয়ে নেব। আমার আব্বা জান যদি বলে দেয় তবে আমি বিয়ে করব। বলতেছে, ঠিক আছে তাহলে আপনার জন্য আমি ইন্তজার করব। ইন্তজার করতে লাগলো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে রাত্রিতে আপনার তার আমিনার সঙ্গে আলিঙ্গন হলো, আপনার মিলামেশা হলো। এবার ওই নূরে মুহাম্মাদি আমিনার সেকেলে চলে গেল। মহব্বত বলেন সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর কি, তারার চেয়ে সুন্দর কি, জানা থাকলে বলো। সুন্দর বাগান দেখি
মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো চাঁদের চেয়ে সুন্দর কি তারার চেয়ে সুন্দর কি জানা থাকলে বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো হাওয়া মারিয়াম সবাই এলো মায়া মিনার ঘরে সালাত সালাম জানায়া নূরকে বরণ করে ও গো রহমাতাল লিল আলামিন ও গো রহমাতাল লিল আলামিন কুল কায়নাত তোলা সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সকাল হলো সকালের সময় তিনার আব্বা জানকে বলতেছেন হযরত আব্দুল মুত্তালিবকে বলতেছেন আব্বা জান গো একজন মহিলা আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে আব্বা গো আপনি যদি ইজাজত দেন তবে আমি বিয়েটা করতে চাই তো হযরত আব্দুল মুত্তালিব ইজাজত দিয়ে দিলেন বাবা তোমার যদি প্রয়োজন থাকে তুমি বিবাহ করো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন আসার পরে ওই মহিলা আপনার দাঁড়িয়ে রয়েছেন ইন্তেজার করতেছে বেরাদার ওর বাড়ি হচ্ছে মুলকে শাম বাদশার একজন মহিলা সে আপনার ধনী ব্যক্তি ছিল এবার আসার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানিটা আপনার দেখতেছে পেশানি থেকে নূরখানা গায়েব হয়ে গিয়েছে ও মহিলা দেখছে কপালের দিকে লক্ষ্য করে যে আর পেশানিতে নবীর নূর নাই और मुखखाना नीचे नेमे जाए मनटा खराब হয়ে গেল ভারী হয়ে গেল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে কি ব্যাপার গো তোমার মুখটা নিচু কেন হয়ে গেল কালকে তো তুমি আমার সঙ্গে কথা বললে আমি বললাম পরামর্শ করে এসে জানাবো আজ তুমি এই রাতের মধ্যে তোমার মন পরিবর্তন কিভাবে হলো বলতেছো মহিলা ও আব্দুল্লাহ আপনি আমাকে যদি খারাপ মনে করেন কিছু করার নাই তবে আমি খারাপ মহিলা নয় আমি একজন মুলকে শাম বাদশার মেয়ে আমি তাওরাত জবর ইনজিল কিতাবের মধ্যে আপনার পড়েছিলাম আর জেনেছিলাম আব্দুল্লাহর সঙ্গে যার বিবাহ হবে প্রথম বিবাহ যার হবে সে হবে নবী মুস্তাফার আম্মি জান আপনার কপালে তো নূরে মুহাম্মাদিয়া নাই আর আমার বিয়ে করারও প্রয়োজন নাই বিরাদারানে ইসলাম এইভাবে তিনি আর বিবাহ করলেন না তিনি কান্না করতে লাগলেন এইভাবে আব্দুল্লাহকে পাওয়ার জন্য কম আপনার কিতাবে বলতেছে 200 জন ব্যক্তি আপনার আত্মহত্যা করেছিল বলেন সুবহানাল্লাহ 200 জন ব্যক্তি আত্মহত্যা করেছিল এবার বিরাদারানে ইসলাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পরে 1 2 3 দিন 4 দিন করতে করতে আপনার আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার শেকেমে চলে গিয়েছেন 6 মাস হলো এমন সময় আব্দুল মুত্তালিব বলতেছে বাবা আব্দুল্লাহ এবার নূরে মুহাম্মাদি চলে যাওয়ার পরে 6 মাস কোন কিতাবে 2 মাস বলছে তবে 6 মাসটাই আমার মনে হয় সঠিক হবে এই 6 মাস তখন নবী মুস্তাফা শেকে মোবারকে আছে আব্দুল মুত্তালিব সুসংবাদ পাচ্ছেন বেরাদার আমিনাও সুসংবাদ পেয়েছেন এবার আব্দুল মুত্তালিব বলতেছে আব্দুল্লাহ যাও 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 তুমি এবার সিরিয়া চলে যাও মুলকে শাম চলে যাও ব্যবসার জন্য চলে যাও কারণ পৃথিবীর জমিনে যখন আমার পিতা আর তোমার সন্তান মুহাম্মদ পৃথিবীতে জন্মগ্রহণ করবে আর 7 দিনকার দিন আকিকা করে আপনার সকল মক্কা মদিনা সবাইকে দাওয়াত করে খাওয়াতে হবে কিছু খাবার কিছু আপনার ভালো ভালো ফল নিয়ে আসো যাও এদের 6 মাসের সময় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার এক কাফেলার সঙ্গে চলে গেলেন যাওয়ার পরে
আপনার কাফেলার সঙ্গে যেতে 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 বেরাদার মক্কা থেকে যেতে যেতে আপনার মদিনার নিকটে পৌঁছাবেন। আপনার এক জায়গায় তার শরীরখানা অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছে তার সাথীদেরকে বলল, ও আমার সাথীরা গো, আমার শরীরখানা খুব বড় অসুস্থ হয়ে গেছে, আমি আর যেতে পারছি না, তোমরা যাও, ব্যবসা বাণিজ্য করাও হয়ে গেছে, 1 মাস থাকার পরে আপনার শরীরখানা খারাপ হয়েছিল, এবার যে খাবার গেলা আপনার কিনেছে, খেজুর কিনেছে, আপনার ফলগেলা কিনেছে, বলতে লাগলো, ও আমার সাথীরা দোস্তরা, এই ফলগুলি আমার আব্বাজান আব্দুল মুত্তালিব মক্কার সরদার আপনার আব্দুল মুত্তালিবকে দিয়ে দেবা। আর বলতেছে আমার শরীরখানা যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি আবার পুনরায় চলে যাব। তারা এবার বের হয়ে গেল। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার ওখানে তেনার দাদি জানের বাড়ি, তেনারই আত্মীয় স্বজনের বাড়িতে আপনার তার শরীরখানা অসুস্থ থাকার পরে পরে আপনার কিছুদিন পরে তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। কোন কোন কিতাবে নাবালিকা বলা হয়েছে, আর কোন কোন কিতাবে আপনার বলা হয়েছে মাকামে আবুয়া। মাকামে আবুয়া নামে স্থানে তাকে দাফন করা হলো। এবার ইনারা পৌঁছে গেছেন। পৌঁছে যাওয়ার পর আব্দুল মুত্তালিবকে বললেন যে আপনার সন্তান আব্দুল্লাহর শরীর খুব অসুস্থ। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন আব্দুল্লাহকে। এবার বলতেছে আব্দুল মুত্তালিব, ও হারিস শোনো, যাও 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 আব্দুল্লাহর খোঁজ খবরটা নিয়ে এসো। এবার হারিস আপনার বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে আপনার আসার পরে দেখতেছে মাকামে আবুয়া নামে স্থানে তাকে দাফন করা আছে। সমস্ত খবরখানা পেয়ে গেল, সমস্ত ঘটনাটা শুনলো। শোনার পরে তিনি পুনরায় আবার মক্কায় চলে আসলো। আসার পর আব্দুল মুত্তালিবকে আবার বললেন যে আব্বাজান আপনার আব্দুল্লাহ আর পৃথিবীতে বেঁচে নেই। নবী যখন আপনার 6 মাস মা আমিনার শেকেম মেয়ে, তখন আপনার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। তাহলে নবী আমার এতিম হয়ে গেল। বিরাদারান ইসলাম, এবার হযরতে আমিনা খবরটা শুনলেন। আব্দুল মুত্তালিব তিনি শুনলেন। শোনার পরে আপনার মনের ভিতরে আপনার কষ্ট, কান্না করতেছেন। আব্দুল্লাহ চলে যাওয়ার ব্যথা। কোন মা যদি গর্ভবতী থাকে আর তার স্বামী যদি চলে যায়, সে ছাড়া আর কেউ বুঝতে পারে না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কান্না করতেছেন। কান্না করতে করতে বাবা এইভাবে আপনার 6 মাস 7 মাস 8 মাস করতে করতে 9 মাস চলে আসলো। আপনার বেরাদারে ইসলাম স্বপ্নের মধ্যে আপনার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আমিনা গো শোনো, তোমার পেটের মধ্যে কে আছে তুমি কি জানো? বলতেছে জানি না। বলতেছে শোনো, তোমার পেটের মধ্যে 18,000 মাখলুকাতের রহমতের নবী আছে। 18,000 মাখলুকাতের রহমতের নবী আছে। একটু সাবধানে চলাফেরা করিও। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তিনি চিন্তায় চিন্তিত। আপনি আপনার এবার আবার কিন্তু স্বপ্নের মধ্যে আরেকজন ব্যক্তি আসার পরে বলতেছে, শোনো আমিনা, তবে একটি কথা বলি, পৃথিবীর জমিনে আপনার মানুষ তার যদি কোনো আপনার স্ত্রী বা কোনো কাউরে আপনার সন্তান প্রসব হয়, তার নাম হয়তো কোনো আপনার মৌলবি রাখে, কোনো হয়তো মুফতি রাখে, হয়তো কোনো তার বাবা নাই তো কোনো দাদা রাখে, কিন্তু আমার দয়ার নবী মুস্তাফার নাম কানা স্বয়ং রব্বুল আলামিন রেখেছে। জমিনে মুহাম্মদ, আসমানে আহমদ নাম, রাসূলুল্লাহর জাতি নাম, এই নাম কানা রেখেছে বেরাদারুল ইসলাম। এবার স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়ে গেল, বলছে আমিনা গো, এই যদি সন্তান পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়ে যায়, তার নাম রাখবা মুহাম্মদ। চরম প্রশংসিত আর আহমদ চরম প্রশংসাকারী। বিরাদারিন ইসলাম, পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু রাসূলুল্লাহর প্রশংসা ধ্বংস হবে না। বিরাদারিন ইসলাম, কোরআন শরীফের মধ্যে আপনি উঠিয়ে দেখুন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে হাবিব আপনার শান ও শওকতকে আমি এত উঁচু করে দিয়েছি, এত বাড়িয়ে দিয়েছি, পৃথিবীর যারা আপনার শান শওকতকে কমানোর চেষ্টা করবে তারা ধ্বংস হয়ে যাবে, কিন্তু হাবিব আপনার শান শওকতকে ধ্বংস করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ।
জমিন আসমান আপনার মুনাজারা শুরু হয়ে গেল। জমিন বলছে আল্লাহ গো আপনার হাবিবকে আমার মাঝে দিন। আসমান বলছে আল্লাহ গো আপনার হাবিবকে আমার মাঝে দিয়ে দিন। বেরাদারান ইসলাম, জমিন বলতেছে ও আসমান শোনো, তোমার চাইতে উত্তম আমি বেশি। আসমান বলতে কি ব্যাপার কেন? বলতেছে জমিনের মধ্যে গাছপালা আছে, পাহাড় আছে, পর্বত আছে। আর আসমান বলছে ও জমিন শোনো, তোমার চাইতে উত্তম আমি বেশি, কারণ আমার উপরে চন্দ্র আছে, তারা আছে, সিতারা আছে। জমিন আবার বলতেছে ও আসমান শোনো, তোমার চাইতে উত্তম আমি এই কারণে বেশি, কারণ আমার নিকটে বাইতুল মুকাদ্দাস আপনার আল আকসা মসজিদ আছে এবং আমার নিকটে কাবা শরীফ আছে। এই কাবা শরীফ সকল নবীরা তাওয়াফ করেছে এবং কিয়ামত পর্যন্ত সকল মুমিন মুত্তাকিনরা তাওয়াফ করতে থাকবে। হাজী সাহেবরা আপনার তাওয়াফ করতে থাকবে। আসমান বলতেছে শোনো গো জমিন, আমার বুকে বাইতুল মামুর রয়েছে, সমস্ত মালায়েকা সমস্ত ফেরেশতারা তাওয়াফ করে। এবার জমিন বলতে শোনো আসমান, তুমি যতই যা করো তোমার চাইতে উত্তম আমি বেশি। আসমান এবার বলতেছে শোনো, আমার বুকে জান্নাত আছে, আমার বুকে লৌহ কালাম আছে, আমার বুকে আরশ কুরসি আছে এবং বলতেছে আমার বুকে জান্নাত আছে। এবার জমিন বলতেছে আসমান শোনো, তোমার বুকে জান্নাত আছে আর আমি জমিন জান্নাতওয়ালা আমার বুকে আছে। নবী আমার এই জমিনে আছেন, তাই তো মদিনাতে। তাই কবি কি লিখতেছে, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মহব্বত বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, আওলা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিও তাহার তৃপ্তি যেন মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। আর ভালোবেসে পাশে শুইল, ভালোবেসে পাশে শুইল, দেখো কি মদিনা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বেরাদারান ইসলাম, আমার নবী মুস্তাফা পৃথিবী ছেড়ে যখন চলে যায়, একদিন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা দিচ্ছেন, তিনি বলতেছেন আমি আমার নবী মুস্তাফা আমি দর্শন করার জন্য, জিয়ারত করার জন্য গেলাম এবং আপনার বেপরদায় গেলাম, আপনার মুখখানা বেপরদায় গেলাম। তারপরে আমার আব্বাজান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে সাহাবীরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশখানা নিয়ে যাওয়ার পরে, নবীর রওজায় যাওয়ার পরে আপনার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বদরের সাথে, হুন্ডকের সাথে, গারিশুরের সাথে, সমস্ত জায়গার সাথে হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে এসেছে। আপনি যদি ইজাজত দেন তবে আপনার পাঁজরে হযরত আবু বকর সিদ্দিককে দাফন করব। আমার নবী মুস্তাফা গায়বে আওয়াজ দিয়ে বলেছিলেন আমার দোস্তকে আমার পাঁজরে রেখে দাও। হ্যাঁ, তারপরে এবার আপনার
হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার গেলেন তো পর্দা সহিত গেলেন। যখন ওমর ফারুক দুনিয়া ছেড়ে বিদায় করলেন তখন পর্দা স্বরূপ গেলেন। আর এই যে দুবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করলেন আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পর্দা করলেন, তো ইনারা তো হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার স্বামী ছিলেন আর আবু বকর সিদ্দিক তিনার আব্বাজান ছিলেন, তার জন্য মুখটা আপনার বেপরদায় যেতেন। আর যখন ওমর ফারুক আপনার দুনিয়া ছেড়ে বিদায় নিলেন তখন আপনার পর্দা করে যাচ্ছেন। তো নবী মুস্তাফা গায়েবে আওয়াজ দিলেন। আজ কিছু মানুষ বলতেছে যে নবী গায়েব জানে না, ইলমে গায়েব জানে না, বলতেছে কি বলতেছে না? বেরাদারিন ইসলাম, নবী যদি আপনার মুর্দায় হতো তাহলে আওয়াজ কিভাবে দিল? হাদিস শরীফের মধ্যে এসেছে আল আম্বিয়া ওয়া আহওয়ান ফি কুবুরিহিম ইউসাল্লুনা, প্রত্যেকটা পয়গম্বর তার নিজ নিজ কবরে নিজ নিজ আপন আপন স্থানে আপনার জিন্দা আছেন বলে তারা নামাজও পড়ে, বলেন সুবহানাল্লাহ। সাফা শরীফের মধ্যে এসেছে ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আসাদাল আম্বিয়াই ফানাবিউল্লাহ ফাহাইয়ু রাযাক, বলছে সমস্ত নবীদের শরীর মোবারককে আপনার জমিনে খাওয়া হারাম করে দিয়েছে বিরাদারিন ইসলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব দিতে কখনো কৃপণতা করেননি, কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানীন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আপনার গায়েবের সংবাদ দিতে কৃপণতা করতেন না। কারণ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন তো দুইটা কবরে আপনার আযাব হচ্ছে, দুইটা কবরে আযাব হচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটি ডাল নিয়ে আসো খেজুরের, নিয়ে আসার পরে এই খেজুরের ডালটা আপনার চিরলেন, চিরার পরে দুই কবরে আপনার ঘিরে দিলেন। দেওয়ার পরে সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যে করলেন এই কি কারণে করলেন? কিছু তো বুঝতে পারলাম না। তো নবী আমার বললেন যে এই দুই কবরে আযাব হচ্ছে। তো এমন বিষয়ের জন্য আযাব নয়, সে দুইজনের মধ্যে একজন আপনার পেশাব ফিরে পানি নিত না আর পর্দা করতো না, আর বলতেছে একজন চুগলখড়ি করতো, তার জন্য এই দুইজনের কবরে আযাব হচ্ছে। আমি খেজুরের ডালটা গাড়লাম এই কারণে যতক্ষণ পর্যন্ত খেজুরের ডাল আপনার শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত তার কবরে আযাব আপনার কম হবে। বিরাদারিন ইসলাম, এইভাবে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার নবী মুস্তাফা পৃথিবীতে আসবেন, তারপরে আবার ঘটনা আপনার লম্বা চওড়া ঘটনা আছে, আর ওই দিকে যাচ্ছি না। বলা ভাষার মধ্যে যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ।